ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ান আজম আজিজ তালবাই মাদ্রাসায় দাঁড়ানো আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল কারীম আমাদের সকলকে শাবানের আজকে 28তম তারিখে তাহার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বুল কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 2 মাস পর্যন্ত আমরা একটা দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে খুবই করুণ সুরে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন শাবান মাসের খায়ের বরকত আমাদেরকে দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রজব মাসের খায়ের বরকত দান করেন। আজকে শাবান মাসের শেষের দিকে আর একটি দিন হয়তো আছে আমাদের সামনে, একদিন পরেই যেটার জন্য আমরা দোয়া করছি বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। হায় আল্লাহ রমজানের রোজাগুলো আমাদেরকে রাখার তৌফিক দান করেন। হাঁটতে চলতে ফিরতে নামাজের আগে পরে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্য যদি ভালো করেন তো রমজান রোজাগুলো রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান রোজাগুলো রাখার তৌফিক দান করবেন। ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতের বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন।
আমার আপনার মতো অনেক ভাই ও বন্ধু আছে, হায়াত আল্লাহ তাআলা তাকে দান করছেন, তবে সুস্থতার হায়াত আল্লাহ তাআলা তাকে দেন নাই। তার হায়াত থেকে আল্লাহ তাআলা সুস্থতার মতো বড় নিয়ামতটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। যে ব্যক্তির হায়াতের থেকে আল্লাহ তাআলা সুস্থতার মতো নিয়ামতটা নিয়ে গেছেন, তাকে জিজ্ঞাসা বলতে পারবেন ওই বন্ধু কত বড় কষ্টে আছে। ওই বন্ধুর মতো কষ্টে জগতের মধ্যে আর কেউ নাই, যে বন্ধুর সুস্থতার হায়াতটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ওই বন্ধু সমাজে, ঘরে, বাহিরে, রাষ্ট্রীয় কাজে, সর্ব জায়গার মধ্যেই ওই বন্ধু সকলের কাছে ঘৃণিত, যে বন্ধুর সুস্থতার হায়াত নাই। এমন অনেক ভাই বন্ধু আছে যুবক অবস্থায় আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত নিয়ে গেছেন, এখন ঘরেই পায়খানা করেন, বিছানার মধ্যেই পায়খানা করেন, বিছানার মধ্যেই পেশাব করেন। তার এই বিছানায় পেশাব করার কারণে, বিছানা পায়খানা করার কারণে সকলেই অতিষ্ঠ, আর মনে মনে সকলে চায় এই ব্যক্তি মরে যাবে, এই ব্যক্তি বাঁচে থাকার দ্বারা আমরা কষ্ট পাইতেছি। আর ওই বন্ধুর সাথে সকলে এমন আচরণ করে, যে আচরণ কারণে বন্ধুও মনে মনে কামনা করে আল্লাহ মরে হয়ে গেলেই ভালো, কতদিন আর মানুষের এত অবহেলার মধ্যে থাকবো, সকলেই আমাকে অবহেলা করে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এত কষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন। অনেক ভাই ও বন্ধু এত বিপদে আছেন, যেটা আমরা সকলেই বোধগম্য নয়। আমার আশেপাশের অনেক প্রতিবেশী এত কষ্ট আছে, কষ্টটা সেই বুঝে যে ব্যক্তি কষ্টের মধ্যে পড়ছে। অনেক ভাই বন্ধু আছেন বর্তমানে জেলখানার মধ্যেই মাজলুম হইয়া জেলখানার মধ্যে আছেন। জেলখানার কষ্ট সেই ভোগ করে যে জেলখানার ভিতরে আছেন। বাহিরের মানুষ অনেক সময় জেলখানার কষ্টের কথা জানেও না। তা আপনার ভাই বন্ধু